السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় শ্রোতৃবর্গ, চলছে দুনিয়ার সৃষ্টি ও উদ্দেশ্য সিরিজের ধারাবাহিক পর্ব। আজকে থাকছে ষষ্ঠ পর্ব। আজকের পর্বে আমরা প্রসঙ্গক্রমে মানুষের আবাসন নিয়ে কথা বলবো। সৃষ্টির উপাদান মাটি ও পানি হলেও মানুষের আসল ঠিকানা যে পৃথিবী নয়, এবং পৃথিবী নামক গ্রহটা যে মানুষের বসবাসের স্থান নয়, এবং মানুষের আসল ঠিকানা যে জান্নাত, সে বিষয়ে প্রামাণ্য চিত্র তুলে ধরব। আজকের বিজ্ঞান কিভাবে প্রমাণ করেছে যে মানুষ এই পৃথিবীর নয়, মানুষ এই পৃথিবীর জন্য নয়। অন্য ভাষায় বলতে পারেন, মানুষই যে প্রকৃতপক্ষে এলিয়েন, সেটা আমরা পরিষ্কার ভাষায় তুলে ধরব আজকের পর্বে ইনশা আল্লাহ। আমরা এলিয়েনের সন্ধানে মহাশূন্যে অভিযানের পর অভিযান করতে করতে ক্লান্ত, শ্রান্ত, বিশ্রান্ত হয়ে পড়েছি। অথচ মানুষই যে প্রকৃতপক্ষে এলিয়েন, সেটা যে বিজ্ঞানের থিওরিতে প্রমাণিত, সেটার দ্ব্যর্থহীন প্রমাণ তুলে ধরব আজকের পর্বে। সুতরাং মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, পৃথিবীপৃষ্ঠ হতে সংগৃহীত মাটি দ্বারা আদমকে সৃষ্টি করার পর তাকে ও তার স্ত্রী হাওয়াকে আবাসন দেওয়া হয় জান্নাতে। মূলত জান্নাতই হলো মানুষের আসল ঘর, জান্নাতই হলো মানুষের আসল ঠিকানা। মানুষের আদি নিবাস যে জান্নাতে, আর দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে কোনো ভুলের শাস্তিস্বরূপ, সেই তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে মানুষের বসতি স্থাপিত হবার একেবারে গোড়া থেকেই হাজার হাজার নবী রাসূল প্রেরণ করা হয়েছে। সব নবী রাসূল মানুষকে এই কথাই বুঝিয়েছেন যে পৃথিবী মানুষের আসল ঠিকানা নয়। আসল ঠিকানায় নিরাপদে পৌঁছানোর জন্য দরকার জান্নাতের মালিকের আনুগত্য করা। সর্বশেষে কোরআন মাজিদেও অজস্র আয়াতে এ কথা মানুষকে বোঝানো হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে। দুনিয়াকে বলা হয়েছে দৃষ্টিভ্রম। দুনিয়া হলো ধোঁকার উপকরণ, যার রূপ, সৌন্দর্য ও চাকচিক্য মানুষকে আসল ঠিকানার সন্ধান লাভের ক্ষেত্রে ধোঁকার মধ্যে ডুবিয়ে রাখে। নবী রাসূলদের মাধ্যমে এবং কোরআন হাদিসের মাধ্যমে এই কথা মানুষকে বোঝানো হলেও সম্প্রতি খোদ বিজ্ঞানেরই কিছু গবেষণায় প্রমাণ পাওয়া যায় যে মানুষের আসল ঠিকানা নয় দুনিয়া। দুনিয়া হলো মানুষের জন্য কারাগার। এই প্রসঙ্গে বিস্তারিত গবেষণাধর্মী একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অধিবাসী সিলভার সেইস মারিন বায়োলজি রিসার্চ পার্ক এর সহ প্রতিষ্ঠাতা ডক্টর এলিস সিলভার পিএইচডি। তিনি একজন পরিবেশবিদ ও বাস্তববিদ্যাবিদ। তার বইটির নাম হলো হিউম্যানস আর নট ফ্রম আর্থ। অনেক সময় ধরে বইটি ইন্টারনেটে পাওয়া যায়নি, তবে সম্প্রতি গ্রেট ব্রিটেন হতে বইটি প্রকাশিত হয়েছে এবং আজকাল পাওয়াও যাচ্ছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা চাইলে বইটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন। ইমেইল অ্যাড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা পিডিএফ ফরম্যাট পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, মাত্র অর্ধশত পৃষ্ঠার ছোট্ট পুস্তিকাটিতে তিনি তার অভিমত ব্যক্ত করতে গিয়ে লিখেছেন, মানুষের আদি নিবাস বা আসল ঠিকানা পৃথিবী নয়। মানুষকে যেখানে সৃষ্টি করা হয়েছিল সেখানকার পরিবেশটা ছিল আশ্চর্যজনকভাবে সুখকর, মনোরম ও মনোলোভা। সেখানে মানুষের জীবন যাপন ছিল আরাম, আয়েশ ও সুখে স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেখানে তাদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা ও বিলাসিতার সরবরাহ ছিল। মানুষের স্বভাব থেকে জানা যায় ওখানে তাদের পানাহারের জন্য কোনো পরিশ্রমের দরকার হতো না, বরং আহারের সুবিধা তাদের জন্য যখন যেভাবে চায় সেভাবে সরবরাহ করা হতো। মানুষের সেই আসল পরিবেশে না ছিল ঠান্ডা, না ছিল গরম,
বরং সেখানে সর্বদাই বিরাজ করত বসন্তের সুখকর নাতিশীতোষ্ণ আবহাওয়া। সেখানে সূর্যের মতো উত্তপ্ত নক্ষত্রের ক্ষতিকর রশ্মি ছিল না, না ছিল পৃথিবীর ধুলোময় নোংরা বিষাক্ততা। সম্মানিত শ্রোতামণ্ডলী, সেখানে মানুষ ছিল অতি প্রিয় এক সৃষ্টি, রাজকীয় সৃষ্টি। বেশ নাজুক, কোমল ও অত্যন্ত স্পর্শকাতর ছিল মানুষ সেখানে। আজকের পৃথিবীর তুলনায় সেই পরিবেশ ছিল অকল্পনীয় গুণে গুণান্বিত। ওই আদি নিবাসের বিলাসবহুল পরিবেশেই মানুষের স্বভাবে পরিণত হয়। সে কারণে মানুষ আজকের পৃথিবীতেও নিরন্তর ছুটে চলেছে বিলাসিতার দিকে। আরাম আয়েশের জন্য মানুষ থামবে না। মানুষ তার স্বভাবজাত বিলাসিতা ও সুখের শেখরে গিয়েই থামবে শুধু, যে সুখ ও বিলাসিতা তার আদি নিবাসে ছিল। ডক্টর এলিস সিলভারের মতে সেই সুখের জগতে মানুষ কোনো ভুল করে বসে। তাদের জন্য সিদ্ধান্ত হলো শাস্তির। শাস্তিস্বরূপ মানব জাতিকে নিক্ষিপ্ত করা হলো পৃথিবী নামক কারাগারে। শাস্তি দণ্ড কাটিয়ে ভুল সংশোধন করতে পারলে মানুষকে পুনরায় পাঠানো হবে তাদের আপন নিবাসে। এ ছিল ডক্টর এলিস সিলভারের পৃথিবীতে মানুষের আগমন সম্পর্কে বক্তব্য। এই বক্তব্যে বিবর্তনবাদীদের থিওরি ধুলোয় উড়ে যায়। সম্মানিত শ্রোতৃবর্গ, ডক্টর সিলভারের উপরই উক্ত বক্তব্যের পেছনে তিনি তার পুস্তিকায় 17টির মতো কারণ বিশ্লেষণ করেছেন। তিনি বিজ্ঞানের মানদণ্ডে প্রমাণ করে দেখিয়েছেন কিভাবে মানুষের আসল ঠিকানা পৃথিবী নয়, এবং কিভাবে মানুষ পৃথিবীর জন্য এলিয়েন, এবং কিভাবে মানুষ ভিন গ্রহের বাসিন্দা। তাহলে এবার চলুন আমরা ডক্টর সিলভারের বিশ্লেষিত যুক্তিগুলো একটু খতিয়ে দেখি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এখানে ডক্টর এলিসের লেখার হুবহু অনুবাদ করছি না। ডক্টর সাহেবের বিবৃত ধারণাটা আমরা এখানে নিজেদের মতো করে গুছিয়ে বলছি। আমরা যে পৃথিবীর অরিজিনাল অধিবাসী নই, সেটার যুক্তি নিম্নরূপ। 1. সূর্য আমাদের চক্ষুকে ঝলসে দিতে পারে। বাইরে মেঘহীন আকাশ, সূর্যের তীব্র কিরণ আঁচড়ে পড়ছে পৃথিবী পৃষ্ঠে। একবার সূর্যের দিকে মুখ করে হেঁটে দেখুন তো কেমন লাগে। সরাসরি সূর্যের দিকে তাকাতে হবে না। আমরা মানুষের পক্ষে তীব্র রোদে সূর্যের দিকে মুখ করে হাঁটা পর্যন্ত সম্ভব না। সরাসরি সূর্যের দিকে তাকানোর ব্যাপারটা তো অবিশ্বাস্য কল্পনা। কিন্তু অপরদিকে ওই তীব্র দাহের অগ্নি বিচ্ছুরণে আকাশের পাখিদের দেখুন তো, অবাধে বেরিয়ে চলেছে পুরো গগনের এক প্রান্তর হতে অপর প্রান্তরে। অন্য সকল প্রাণী নির্বাধে বিচরণ করে চলেছে ওই তীব্র প্রদাহে। তাদের জন্য গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে না। আর মানুষ রোদ হতে বাঁচার জন্য ছায়ার আশ্রয়ে যেতে হুমড়ি খেয়ে পড়ে। কি বুঝলেন? এই পৃথিবী মানুষের জন্য নয়। অন্যরা পৃথিবীর পরিবেশকে সহজেই মানিয়ে চলতে পারে, মানুষের জন্য সেটা দুষ্কর। মানুষের চক্ষুকে জান্নাতের মৃদু ও মনোরম পরিবেশের জন্য উপযোগী করে সৃষ্টি করা হয়েছে। 2. সূর্যরশ্মি শুধু যে আমাদের চক্ষুকে অন্ধ করে দিতে পারে তা নয়, বরং সূর্যরশ্মি আমাদের ত্বকের জন্যও ক্ষতিকর। সরাসরি সূর্যরশ্মির কারণে মানুষের ত্বকে ক্যান্সার হতে পারে, যার জন্য মানুষকে রশ্মি বিরোধী ক্রিম ব্যবহার করতে হয়। পৃথিবীর অন্যান্য প্রাণী খোলা রোদে থাকলেও ক্যান্সারের এই ঝুঁকি নেই তাদের। অর্থাৎ মানুষকে যে পরিবেশের জন্য সৃষ্টি করা হয়, সেই পরিবেশের জন্য বর্তমান পৃথিবীর প্রখর রশ্মি উপযোগী নয়। অর্থাৎ মানুষকে যে পরিবেশের জন্য সৃষ্টি করা হয়, সেই পরিবেশের জন্য বর্তমান পৃথিবীর প্রখর রশ্মি উপযোগী নয়। মানুষের সেই আদি নিবাসের পরিবেশ ছিল অত্যন্ত সুখকর ও আরামদায়ক। 3. পৃথিবীতে একমাত্র মানুষই এমন প্রাণী যারা মৌসুমী রোগে আক্রান্ত হয়। ঋতুর পালাবদলের সাথে সাথে মানুষ নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। প্রকৃতিতে ঋতুর পরিবর্তন এলে একমাত্র মানুষই ঋতুর সেই পরিবর্তনের সাথে মানিয়ে চলতে গিয়ে বিভিন্ন মৌসুমী রোগে আক্রান্ত হয়ে পড়ে। কারণ ঋতুর পরিবর্তন যে অপ্রীতিকর প্রভাব নিয়ে আসে, সেই প্রভাব মানুষের আদি নিবাসে ছিল না। তাই মানুষ এমন পরিবর্তনে অভ্যস্ত নয়। অপরদিকে
পৃথিবীর অন্যান্য প্রাণীর উপর মৌসুমী রোগের প্রভাব নেই বললেই চলে। 4, পৃথিবীর গ্র্যাভিটি নামের যে জিনিসটা আছে সেটা পৃথিবীতে বসবাসরত কোনো প্রাণীকে কোনোরূপ ক্ষতি করে না। পৃথিবীর এই গ্র্যাভিটি শুধুমাত্র মানুষেরই জন্য ক্ষতিকর। এই গ্র্যাভিটি মানুষের কোমর ও মেরুদণ্ডের ব্যথার কারণ। মানুষের রাজকীয় আদি নিবাসে এসব সমস্যা ছিল না মানুষের জন্য। তাদের শরীর অত্যন্ত নাজুক, যার জন্য আজকের পৃথিবী কিছুতেই উপযোগী নয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, এভাবে ডক্টর এলিস সিলভার আরও সবিস্তারে তার যুক্তিসমূহ উপস্থাপন করেন, যা আজ পর্যন্ত বিজ্ঞানের মানদণ্ডে কেউ খণ্ডন করতে পারেনি। একবার চিন্তা করে দেখুন তো, মানুষের খাদ্যাভ্যাসের কথা। খাওয়ার জন্য মানুষকে কত কিছু করতে হয়। মানুষই একমাত্র প্রাণী যারা পৃথিবীর বেশিরভাগ খাবার সরাসরি হজম করতে পারে না। প্রক্রিয়াকরণ করতে হয়, খাদ্যকে পাকতে হয়, উপযোগী হতে হয়, তারপর রান্না বান্না, মশলা ইত্যাদির সঠিক মাত্রায় মিশ্রণ করা থেকে শুরু করে কত কিছুই যে করতে হয় মানুষকে খাবার হজম করার জন্য। পৃথিবীর আর কোনো প্রাণীর জন্য এত ঝামেলার দরকার পড়ে না। অন্য সব প্রাণী পৃথিবীর সব খাবার সরাসরি হজম করতে পারে, কারণ অন্যরা এই পৃথিবীরই বাসিন্দা। শুধু মানুষই এই পৃথিবীর অরিজিনাল অধিবাসী নয়। মানুষ অন্য গ্রহ থেকে আগত। মানুষ ভিন গ্রহের বাসিন্দা, অর্থাৎ প্রকৃত ও সঠিক অর্থে মানুষই এলিয়েন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আবার মানুষের আরাম আয়েশের পরিশ্রম করার প্রতিযোগিতা দেখুন তো। একটু শোয়ার জন্য মানুষকে কত কিছু করতে হয়। লাগে বাতাসের চলাচল, পরিপাটি বিছানা, কোমল বালিশ, নীরব পরিবেশ। পৃথিবীর অন্য প্রাণীদের জন্য এসবের কিছুই দরকার হয় না। তারা যেখানে যেভাবে চায় সেখানে সেভাবেই ঘুমাতে পারে, যা মানুষ কিছুতেই পারে না। কারণ কি? কারণ মানুষ তার আদিনিবাসের আরাম আয়েশে অভ্যস্ত হয়ে পড়ার প্রভাবে পৃথিবীর প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে না। কিছু যুক্তি এখানে উপস্থাপন করলাম। বিস্তারিত জানতে বইটি পড়ে নিতে পারেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটা হলো বিজ্ঞানের ভিত্তিতে। বিজ্ঞান আমাদের এটুকু জানাতে সক্ষম হয়েছে। পরের প্রসঙ্গ আমরা নবী রাসূলদের কাছ থেকে পাই, কোরআন ও হাদিস থেকে পাই। মানুষের আসল ঠিকানা হলো জান্নাত। মানুষকে সেখানেই যেতে হবে, সেটাই হলো মানুষের গন্তব্য। তবে সেখানে নিরাপদে পৌঁছানোর জন্য দরকার কিছু কর্মের। সেখানে পৌঁছাতে হলে দরকার আনুগত্যের। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।